হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ভূগোল সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 3, তুমি কোথায় আছো। এই চ্যাপ্টারের পর সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষাতে আসে। সবাইকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওতে আমরা সবার প্রথম 1 নম্বরের শর্ট কোশ্চেন, তারপর 2 নম্বর ও 3 নম্বরের শর্ট কোশ্চেন এবং 5 নম্বরের লং কোশ্চেনগুলি উত্তরসহ আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো সবার প্রথম আমরা 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করছি, তোমরা দেখে নাও। সবার প্রথম একের দাগে কি রয়েছে, দু একটি শব্দে উত্তর দাও। একের দাগের একের প্রশ্ন কি রয়েছে, তোমার দেশটা কোন গোলার্ধে আছে। তো এখানে অ্যান্সারটি হবে উত্তর পূর্ব গোলার্ধে আছে। দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, ভারতের প্রমাণ দ্রাঘিমা কোনটি। তো এখানে অ্যান্সারটি হবে 82°30' পূর্ব। তিনের দাগের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীতে মোট কটি অক্ষরেখা আছে। তো এখানে অ্যান্সারটি হবে 179টি। চারের দাগের প্রশ্নটি কি রয়েছে, ক্ষুদ্রতম সমাক্ষরেখা কোনটি। তো এখানে অ্যান্সারটি হবে উভয় মেরুবিন্দু। পাঁচের দাগের প্রশ্নটি কি রয়েছে, উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়। তো এখানে অ্যান্সারটি হবে ধ্রুব নক্ষত্র বা ধ্রুবতারা। এরপরে আমরা এখানে আলোচনা করব শূন্যস্থান পূরণ করো। তো সবার প্রথম একের দাগের প্রশ্নটি কি রয়েছে আমরা দেখে নেব। একের দাগের কোশ্চেনটি কি রয়েছে, 180° দ্রাঘিমা রেখাকে ড্যাশ বলা হয়। তো এখানে অ্যান্সারটি হবে আন্তর্জাতিক তারিখ রেখা। দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, ড্যাশ পূর্ব ও ড্যাশ পশ্চিম দ্রাঘিমা রেখা একই রেখা। তো এখানে অ্যান্সারটি হবে 180° পূর্ব ও 180° পশ্চিম দ্রাঘিমা রেখা একই রেখা। এরপরে তিনের দাগের প্রশ্নটি আমরা দেখে নেব। তিনের দাগের প্রশ্নটি কি রয়েছে, দ্রাঘিমা রেখার মান গণনা করা হয় ড্যাশ থেকে। তো এখানে অ্যান্সারটি হবে মূলমধ্য রেখা থেকে। চারের দাগের প্রশ্নটি কি রয়েছে, সমুদ্র বা আকাশে চলাচলের সময় নাবিকরা বা পাইলটরা ড্যাশ পথ ধরেই চলাচল করেন। তো এখানে অ্যান্সারটি হবে মহাবৃত্তের পথ ধরেই চলাচল করেন। পাঁচের দাগের প্রশ্নটি কি রয়েছে, ড্যাশ রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে। তো এখানে অ্যান্সারটি হবে মূল মধ্য রেখাকে। এরপরে তিনের দাগে কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, MCQ প্রশ্নের সেট। তিনের দাগের একের প্রশ্নটি কি রয়েছে, সুমেরু বৃত্তের মান এর অপশনে 23.1/2 ডিগ্রি, বি এর অপশনে 36.1/2 ডিগ্রি, সি এর অপশনে 66.1/2 ডিগ্রি, ডি এর অপশনে 82.1/2 ডিগ্রি উত্তর। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে 66.1/2 ডিগ্রি উত্তর। এরপরে দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, মকর ক্রান্তি রেখার মান এ এর অপশনে 23.1/2 ডিগ্রি, বি এর অপশনে 0 ডিগ্রি, সি এর অপশনে 25 ডিগ্রি এবং ডি এর অপশনে 66.1/2 ডিগ্রি দক্ষিণ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 23.1/2 ডিগ্রি দক্ষিণ। এরপরে তিনের দাগের প্রশ্নটি আমরা দেখে নেব। তিনের দাগের প্রশ্নটি কি রয়েছে, প্রথম পৃথিবীর নির্ভুল মানচিত্র তৈরি করেন এ এর অপশনে এশীয়রা, বি এর অপশনে ইউরোপীয়রা, সি এর অপশনে আফ্রিকানরা, ডি এর অপশনে অস্ট্রেলিয়ারা। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ইউরোপীয়রা। চারের দাগের প্রশ্নটি কি রয়েছে, মূলমধ্য রেখাটি এ এর অপশনে লন্ডন, বি এর অপশনে নিউ ইয়র্ক, সি এর অপশনে রোম, ডি এর অপশনে প্যারিস শহরের ওপর দিয়ে প্রসারিত। তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে লন্ডন। পাঁচের দাগের প্রশ্নটি কি রয়েছে, মূলমধ্য রেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হলো এ এর অপশনে 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম, বি এর অপশনে 30 ডিগ্রি পশ্চিম, সি এর অপশনে 90 ডিগ্রি পূর্ব এবং ডি এর অপশনে 80 ডিগ্রি পূর্ব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম। ছয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান এ এর অপশনে 90 ডিগ্রি, বি এর অপশনে 180 ডিগ্রি, সি এর অপশনে 360 ডিগ্রি, ডি এর অপশনে 179 ডিগ্রি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 180 ডিগ্রি। সাতের দাগের প্রশ্নটি কি আছে, এ এর অপশনে 1880, বি এর অপশনে 1882, সি এর অপশনে 1884, ডি এর অপশনে 1886 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হয় লন্ডনের গ্রিনিচের উপর দিয়ে চলে যাওয়া দ্রাঘিমা রেখা হবে মূলমধ্য রেখা। তো এখানে সঠিক অ্যান্সারটি হলো 1884। এরপরে চারের দাগে কি রয়েছে, ঠিক ভুল নির্বাচন করো। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্ট্যান্ট ঠিক ভুল নির্বাচন করাগুলি পরীক্ষাতে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি দেখে নাও। চারের দাগের একের প্রশ্নটি কি রয়েছে, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত নয়। তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল, সঠিক অ্যান্সার হবে বিস্তৃত। দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, সমাক্ষর রেখাগুলি নিরক্ষর রেখার সামান্তরাল নয়। তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল, সঠিক অ্যান্সার হবে সামান্তরাল। তিনের দাগের স্টেটমেন্টটি কি রয়েছে, অক্ষরেখাগুলি বৃত্তাকার। তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক। চারের দাগের প্রশ্নটি কি রয়েছে, দেখো লন্ডনের কাছে অবস্থিত গ্রিনিচ শহরে আছে রয়্যাল অবজারভেটরি। তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক। এরপরে আমরা এখানে আলোচনা করব 2 নাম্বার, 3 নাম্বার ও 5 নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি, যেগুলি তোমাদের পরীক্ষাতে আসে।
তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। সবার প্রথম একের দাগের প্রশ্নটি কী রয়েছে, নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয় কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, বিষুব শব্দের অর্থ সমান দিন রাত্রি। পৃথিবীর কেবলমাত্র নিরক্ষরেখায় সারা বছর দিন রাত্রি সমান থাকে বলে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত একে বিষুব রেখা বলা হয়। এরপরে 2 দাগের প্রশ্নটি আমরা দেখে নেব। 2 দাগের প্রশ্নটি কী রয়েছে, নিরক্ষীয় তল কাকে বলে? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি কী রয়েছে, নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে। এক কথায় নিরক্ষরেখা যে তলে অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। 3 দাগের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি একটু মিস্টেক রয়েছে। আমাদের এখানে সঠিক যে প্রশ্নটি হবে সেটি কি হবে দেখো, পৃথিবীতে, এখানে সঠিক কোশ্চেনটি হবে যে পৃথিবীতে কটি অক্ষরেখা আছে? সঠিক কোশ্চেনটি হবে পৃথিবীতে মোট কটি অক্ষরেখা আছে। তো এটি হচ্ছে সঠিক কোশ্চেন হবে এবং কোশ্চেনটির অ্যান্সারটি আমরা দেখে নেব। এখানে যে কোশ্চেনটি দেওয়া আছে এই কোশ্চেনটি একটু ভুল দেওয়া আছে। সঠিক কোশ্চেন হবে পৃথিবীতে মোট কটি অক্ষরেখা আছে। তো এটির অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, নিরক্ষরেখা থেকে এর সমান্তরালে উত্তর ও দক্ষিণ গোলার্ধে 1 ডিগ্রি অন্তর মোট 89 + 89 সমান 178টি ও নিরক্ষরেখা ধরে 178 + 1 179টি অক্ষরেখা পৃথিবীতে কল্পনা করা হয়েছে। 4 দাগের প্রশ্নটি কী রয়েছে, দ্রাঘিমা রেখা কাকে বলে? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবীর উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত 1 ডিগ্রি অন্তর কল্পিত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। এগুলি অক্ষরেখাগুলিকে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। 5 দাগের প্রশ্নটি কী রয়েছে, গ্লোবটা থাকে কেন? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, গ্লোব হলো পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ। যেহেতু পৃথিবীর কক্ষতলের সঙ্গে 66.1/2 ডিগ্রি কোণে হেলে আছে, সেহেতু গ্লোবকেও হেলিয়ে তৈরি করা হয়। এরপরে দেখো, টিকা লেখো বিষুব রেখা। তো এখানে অ্যান্সারটি দেখো, বিষুব শব্দের অর্থ সমান দিন রাত্রি। পৃথিবীর কেবলমাত্র নিরক্ষরেখায় সারা বছর দিন রাত্রি সমান থাকে বলে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত একে বিষুব রেখা বলা হয়। বিষুব রেখার মান হলো 0 ডিগ্রি। বিষুব রেখা বা নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীকে দুটি সমান গোলার্ধে, উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে ভাগ করা হয়েছে। যেহেতু নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা, তাই এই রেখার নিরক্ষীয় তল বরাবর কৌণিক দূরত্ব পরিমাপ করে পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 2 দাগের প্রশ্নটি কী রয়েছে, টিকা লেখো নিরক্ষরেখা। তো এখানে অ্যান্সারটি দেখো, সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে নিরক্ষ রেখা বলে। নিরক্ষরেখার সাহায্যে যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। এরপরে এর বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নেব। 1 নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে, নিরক্ষরেখার উপর সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয় বলে একে বিষুব অর্থাৎ সমান রেখাও বলে। 2 নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে, নিরক্ষরেখা পৃথিবীর মধ্যস্থল বরাবর বিস্তৃত হওয়ায় একে মহাবৃত্তও বলে। 3 নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে, নিরক্ষরেখা ও পৃথিবীর কেন্দ্র যে তলের ওপর অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। 4 নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে, নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে। এরপরে গুরুত্ব, 1 নম্বরে কী রয়েছে, নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করায় পৃথিবীর কোন স্থান কতটা উত্তর বা দক্ষিণে অবস্থিত তা সহজেই বোঝা যায়। 2 নম্বরে কী রয়েছে, নিরক্ষরেখার সাহায্যে যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 3 দাগের প্রশ্নটি কী রয়েছে, অক্ষরেখা বা সমাক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো এখানে অ্যান্সারটি দেখো, একই অক্ষাংশযুক্ত রেখাগুলিকে অক্ষরেখা বলে। অক্ষরেখা বা সমাক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বরে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। 2 নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে, অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। 3 নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে, অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। এরপরে নেক্সট বৈশিষ্ট্য কী রয়েছে, প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত, সেই জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে, অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে মেরুদ্বয়ের দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে 2 মেরুতে 2টি বিন্দুতে পরিণত হয়। 5 নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে, একই সমাক্ষরেখায় অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানের অক্ষাংশ সমান।
4 দাগের প্রশ্নটি কি রয়েছে, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বরে দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণে বিস্তৃত, 2 নম্বরে প্রতিটি দ্রাঘিমা রেখায় অর্ধবৃত্তকার, 3 নম্বরে কি রয়েছে, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, প্রতিটি দ্রাঘিমা রেখা উত্তর মেরুবিন্দু ও দক্ষিণ মেরুবিন্দুতে মিলিত হয়েছে। 4 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। 5 নম্বরে কি রয়েছে, পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর 360টি দ্রাঘিমা রেখা আছে। 5 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি রয়েছে, মূলমধ্য রেখা কাকে বলে, মূলমধ্য রেখার গুরুত্ব উল্লেখ করো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, মূলমধ্য রেখা পৃথিবীতে কল্পিত যে দ্রাঘিমা রেখাটি লন্ডনের নিকটবর্তী গ্রিনিচ শহরের উপর দিয়ে উত্তর দক্ষিণে বিস্তৃত হয়েছে তাকে গ্রিনিচ মূলমধ্য রেখা বলে। এরপরে মূলমধ্য রেখার গুরুত্বগুলি দেখে নেব। 1 নম্বর গুরুত্ব কি রয়েছে, মূলমধ্য রেখাটি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত হয়ে পৃথিবীকে সমান দুটি গোলার্ধে পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে। 2 নম্বর গুরুত্ব কি রয়েছে, ভূপৃষ্ঠের কোন স্থান কোন গোলার্ধে কতটা পূর্ব বা পশ্চিমে অবস্থান করেছে তা মূলমধ্য রেখার সাহায্যে জানা যায়। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 6 দাগের প্রশ্নটি কি রয়েছে, মহাবৃত্ত বলতে কি বোঝো। তো এখানে অ্যান্সারটি দেখো, কোনো গোলকের পৃষ্ঠে অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু ওই গোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকে বলা হয় মহাবৃত্ত। 7 দাগের প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলির পরিচয় দাও ও তাদের ব্যবহার লেখো, অথবা নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর আর কি কি বিশেষ বিশেষ অক্ষরেখা আছে। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, সবার প্রথমে রয়েছে সমাক্ষরেখা বা অক্ষরেখা। পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধের সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিতে পূর্ব পশ্চিমে বৃত্তাকার যে সমস্ত রেখা কল্পনা করা হয়েছে তাদের অক্ষরেখা বলে। পৃথিবীতে যতগুলি অক্ষরেখা কল্পনা করা হয়েছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি অক্ষরেখাকে পৃথকভাবে নামকরণ করা হয়েছে। এই অক্ষরেখাগুলি হলো 1 নম্বরে নিরক্ষরেখা, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুবিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে কল্পিত বৃত্তাকার রেখাকে নিরক্ষরেখা বলে, এর অক্ষাংশ 0 ডিগ্রি। 2 নম্বরে রয়েছে কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে কর্কটক্রান্তি রেখা বলে। 3 নম্বরে রয়েছে মকর ক্রান্তি রেখা, নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে মকর ক্রান্তি রেখা বলে, এর মান 23.5 ডিগ্রি দক্ষিণ। এরপরে রয়েছে সুমেরু বৃত্ত, নিরক্ষরেখার উত্তরে 66.1/2 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে সুমেরু বৃত্ত বলে, এর অক্ষাংশ 66.5 ডিগ্রি উত্তর। এরপরে 5 নম্বরে রয়েছে কুমেরু বৃত্ত, নিরক্ষরেখার দক্ষিণে 66.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে কুমেরু বৃত্ত বলে, এর অক্ষাংশ 66.5 ডিগ্রি দক্ষিণ। এরপরে 6 নম্বরে রয়েছে সুমেরু বিন্দু, নিরক্ষরেখা থেকে উত্তরে 90 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত মেরু বিন্দুকে সুমেরু বিন্দু বলে। এরপরে রয়েছে 7 নম্বরে রয়েছে কুমেরু বিন্দু, নিরক্ষরেখা থেকে দক্ষিণে 90 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত মেরুবিন্দুকে কুমেরু বিন্দু বলে, এটিও অক্ষরেখা নয়, পৃথিবীর অক্ষের দক্ষিণে বিন্দু স্বরূপ। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 8 দাগের প্রশ্নটি কি রয়েছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে দেখো, এক পাশে রয়েছে অক্ষরেখা, এক পাশে রয়েছে দ্রাঘিমা রেখা। 1 নম্বর পার্থক্য কি রয়েছে, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার এবং দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। 2 নম্বর পার্থক্য কি রয়েছে, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। 3 নম্বর পার্থক্য কি রয়েছে, প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয় এবং দ্রাঘিমা রেখা দৈর্ঘ্য সমান হয়। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, এবং আরও অন্য চ্যাপ্টারের ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, অথবা আমাদের এই এন্ড স্ক্রিনটা ক্লিক করে তুমি অন্য চ্যাপ্টারের ভিডিও দেখতে পারো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।